হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আজকে কি বানাতে চলেছি। তো বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি করমচার আচার। তো বন্ধুরা, এটা হচ্ছে করমচা গাছ, আর এখান থেকে আমি করমচা পেড়ে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মতন করমচা নিয়েছি। তো এগুলোকে আমাদের কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। তো বন্ধুরা, এগুলো আমি এক এক করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে করমচাটা নিয়ে নিয়েছি। আর এটা কাটার পরে এটার ভিতরে যে দানাটা আছে বা বীজটা আছে সেটা আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে এগুলো কেটে নিচ্ছি এক এক করে, আর এই ভিতরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো কাটার পরে এগুলো আমাদের জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে এক এক করে সবগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা একটু ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। এরপরে করমচাটা আমরা জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি করমচাটা সিদ্ধ করে নিচ্ছি। কারণ হচ্ছে এর ভিতরে যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে, আর এই করমচাটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ করতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে করমচাটা সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের আচারের জন্য যে গুঁড়ো মশলাটা লাগবে তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা ধনে। তো বন্ধুরা, আমরা এখানে কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি। আমাদের মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি মশলাটা এখানে ভেজে নিচ্ছি। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এটা গুঁড়ো করার জন্য আমি একটা মিক্সচারের মধ্যে এটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এটা গুঁড়ো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গুঁড়ো করেছি এটা। আর এদিকে আমাদের একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিতে হবে, আর তেলটা আমাদের একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা, আর দেবো আমি পাঁচফোড়ন কিছুটা পরিমাণে। তো এটা দিয়ে আমি তেলটার সাথে ভালো করে এটা মিশিয়ে নেবো আর ভালো করে একটু ভেজে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরপরে আমি আমাদের যে সিদ্ধ করা করমচাটা ছিল সেগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এক এক করে বন্ধুরা আমি এখানে সব করমচাটাই দিয়ে দেবো। তো এখানে করমচাটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এটা ভালো করে একটু ভেজে নেব বা একটু ভালো করে নাড়িয়ে নেব তেলের মধ্যে। তো এরপরে দেবো আমি লবণ। তো আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, আর দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। তো এটা দিয়ে আমাদের একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখানে এটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আমি করমচার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাতে আমাদের কোনো জল লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো আমাদের এখানে এটা ফুটতে শুরু করেছে, আর চিনিটা গলে গেছে বুঝতেই পারছো দেখে। তো বন্ধুরা, করমচার এই আচারটা আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একটা আচার। তো এটা বাড়িতে রেখে অনেক দিন খেতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এটা প্রায় হয়ে গেছে। এরপরে আমাদের যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমি এটা আবারও একটুখানি কুকিং করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এটা ভালো করে একটু কুক করে নিতে হবে। আর আমাদের এই গ্যাসের ফ্লেমটা এখন আস্তে দিয়ে নিতে হবে একটুখানি, না কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো আমাদের এই করমচার আচারটা যদি পুড়ে যায় তো বন্ধুরা এটা কিন্তু খেতে ভালো লাগবে না, এটা তিতো লাগবে। তো এর জন্য আমাদের এটা ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো আমাদের এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমরা এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই করমচার আচারটা আমি তৈরি করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।